আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা নবী রাসূলদের ধারাবাহিকতা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে পৃথিবীতে নবী রাসূল এসেছেন তাদের উপর একটা সংক্ষিপ্ত পর্যালোচনা আমরা এখানে দেওয়ার নিয়াত করেছি। আদম আলাইহিস সালাম প্রথম মানব এবং প্রথম নবী। পৃথিবীতে আমাদের আদম প্রথম আদম কি না এ নিয়ে বহু বিতর্ক আছে এবং হাদিস আছে যে আমাদের আদমের আগেও আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন। আদমের মতো আদম, মুসার মতো মুসা, ঈসার মতো ঈসা, এমনকি আমাদের মুহাম্মদের মতো আরও মুহাম্মদ আগে সৃষ্টি করেছেন। এটা মশহুর হাদিসে আছে। আমাদের আদমের আগে পৃথিবীর জিন জাতি ছিল, এটা কোরআনে আছে। তাহলে সৃষ্টির সূচনা কখন হয়েছে এটা আমরা বলতে পারবো না, তবে আমরা যে আদম সন্তান এটার সংক্ষিপ্ত ইতিহাস। তো আদম আলাইহিস সালাম তিনি প্রথম মানব, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন এবং তিনি প্রথম নবী। আদম আলাইহিস সালামের পরে দ্বিতীয় নবী হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। তো ইদ্রিস আলাইহিস সালামের পরে তৃতীয় নবী হচ্ছেন নূহ আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম এই 10 পুরুষের ব্যবধান। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার নাম মুতাওয়াশা, তার পিতার নাম আকনুর। এই আকনুর অপর নামই হলো ইদ্রিস আলাইহিস সালাম। এর পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহালাবিল, তার পিতার নাম কাবেন, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ, তার পিতার নাম আদম আলাইহিস সালাম। তাহলে আদম আলাইহিস সালামের পরে দ্বিতীয় নবী হোসেন ইদ্রিস আলাইহিস সালাম, যার অপর নাম হচ্ছে আকনুর। তারপরে 3 নম্বর পয়গম্বর হোসেন নূহ আলাইহিস সালাম। তার পিতার নাম লামাক, মায়ের নাম শামখা বিনতে আনুশ এবং তাকে শাইখুল আম্বিয়া বলা হয়। তিনি নবীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ হায়াত লাভ করেছেন এবং তাকে মানব জাতির দ্বিতীয় আদম বলা হয়, যেহেতু নূহ আলাইহিস সালামের বন্যার পরে পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না ওই মানুষগুলি ছাড়া যা নূহ আলাইহিস সালামের নৌকায় ছিল। এবং সেখানে নূহ আলাইহিস সালামের নৌকায় তার 3 ছেলে সাম, হাম, ইয়াফেস, 3 ছেলে নৌকায় ছিল এবং তাদের স্ত্রীরা ছিল। নূহ আলাইহিস সালামের পরিবার থেকে 2 জন নৌকায় ওঠে নাই, একজন হলো কেনান আর একজন হলো তার স্ত্রী ওয়াইলা। তা নূহ আলাইহিস সালামকে আমরা তৃতীয় পয়গম্বর, এটা আমরা নিশ্চিত কোরআন থেকে আমরা দেখতে পাচ্ছি। নূহ আলাইহিস সালামের পরে পৃথিবীতে পয়গম্বর কে আসেন? সর্বপ্রথম পয়গম্বর আসেন হুদ আলাইহিস সালাম। এডেন, ইয়েমেন, হাজরামাউত এইসব অঞ্চল জুড়ে যে জনবসতি ছিল, এখানের আদ জাতি বাস করত। এই আদ জাতি এদের কাছে পয়গম্বর আসছিলেন হুদ আলাইহিস সালাম। তাহলে আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, চতুর্থ হলেন হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামের পরিচয় হলো হুদ ইবনে আওজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ। নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের মানুষ হুদ, তিনি পয়গম্বর ছিলেন। হুদ আলাইহিস সালামের পরেই ছিলেন সালেহ আলাইহিস সালাম। সালেহ ইবনে জাসুর ইবনে আওজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ। নূহ আলাইহিস সালামের ষষ্ঠ পুরুষে পয়গম্বর ছিলেন সালেহ আলাইহিস সালাম। তো এদের মাঝে কোরআনে বর্ণিত ছাড়া অন্যান্য জাতি আসছে, যাদের মধ্যে নবী আসছে কিনা সেটা কোরআনে বর্ণনা নাই। তবে ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায় যে তাদের মধ্যেও নবী আসছিলেন। যেমন জাদিস তাসম, 2টা জাতির কথা বলা হয়েছে। এই 2টা জাতিকে ধ্বংস করা হয়েছে। তাহলে এখানে এই জাদিস তাসম এরা হচ্ছে আদ জাতিরই শাখা। এই জাদিস তাসমের মধ্যেও নবী আসছিল, কিন্তু তার ইতিহাস বা তার উল্লেখ কোরআনে নাই। তো আমরা এটা কিভাবে নির্ণয় করি? এটা আমরা কতগুলি যেটাকে কেয়াস বা তুলনা করে আমরা অনুমান করি যে আল্লাহ বলছেন অমাকুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যে রাসূল না পাঠাই আমি কোনো জাতিকে শাস্তি দেই না। এখন যদি আমরা কোরআনে বা ইতিহাসে তাফসিরে একটা জাতির ধ্বংসের ইতিহাস পাই, তখনই আমরা এটা মেনে নিতে পারি, বুঝে নিতে পারি যে এই জাতির কাছে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল এসেছিল। যেহেতু আল্লাহ বলেছেন যে নবী রাসূল না পাঠিয়ে আমি কোনো জাতিকে ধ্বংস করি না। তাহলে এখন যে জাতিগুলির ধ্বংসের ইতিহাস আছে অথচ নবীর উল্লেখ নাই, সেখানে আমরা মেনে নিতে পারি যে এখানে নবী আসছিল, সেই নবীর বিবরণ কোরআনে নাই। এভাবে সামুদ জাতির পরে ওই জাতির কাছে আরও একজন
নবী আসছিলেন সেটার প্রমাণ আমরা পাই যে আসহাবে রাস, এই রাসবাসীর ধ্বংস সম্পর্কে কোরআনে আসছে। রাস হলো কাঁচা কূপ। এখানে সালেহ আলাইহিস সালামের জাতি ধ্বংসের পরে অবশিষ্ট মুসলমানদেরকে নিয়ে তিনি এই রাস নামক এলাকায় বসবাস করছিলেন। একটা কাঁচা কূপ ছিল, তার কিনারাটা পাকা করা ছিল না বা বাধাই করা ছিল না। তো এই আসহাবে রাস ধ্বংস হয়েছে। ধ্বংস যখন হয়েছে তখন সেখানে নবীর প্রশ্ন আসে। সেখানে নবী আল্লাহ পাঠিয়েছে, নবী না পাঠিয়ে আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করেন না। এখানে আমরা তাফসীরে দেখতে পাই যে রাসবাসীর একজন পয়গম্বরকে হত্যা করেছে, তার নাম সফওয়ান ইবনে হানজালা। এই পয়গম্বরকে হত্যা করার পরে রাসবাসীকে আল্লাহ ধ্বংস করেছেন। তাহলে আমরা কোরআনে উল্লেখ পয়গম্বর পাচ্ছি আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম। এরপরে আমরা এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের আগে আর কোনো পয়গম্বর ইতিহাস আমরা পাচ্ছি না। এরপরে পয়গম্বর ইতিহাস আসতেছে ইব্রাহিম আলাইহিস সালাম। তো এখানে মানব জাতির ইতিহাস যেটা, সেটা হলো নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে তার নৌকাটা মোসেল শহরের জুদি পাহাড়ের উপরে নৌকাটা থেমেছিল এবং ওই অঞ্চলে বাবুল শহরে, যেটা ফোরাত এবং দজলা নদীর মাঝখানে বাবুল শহর, ওইখানে জনবসতি শুরু হয়েছিল। এখন বাবুল আর বেবিলন এইটা কিন্তু আমরা প্রাচীন ম্যাপে দুটা জায়গা দেখতে পাই। বাবুল হলো ফোরাত এবং দজলার মাঝখানে বাবুল শহর, যেটা বুখতানাসরের রাজধানী ছিল। আর প্রাচীন ম্যাপে বেবিলন তো মিশর রাজধানী কায়রোকে বেবিলন হিসেবে দেখানো হয়েছে প্রাচীন ম্যাপে। তো যাই হোক, দুটো জায়গা, একটা হলো ফোরাত এবং দজলার মাঝে বাবুল শহর, আর মিশরের রাজধানী কায়রো, এটাকেও প্রাচীন ম্যাপে বেবিলন বলা হয়েছে। তো নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে এই বেবিলনে বাবুল শহরে মানুষের জনবসতি শুরু হয়েছে এবং নূহ আলাইহিস সালামের বড় ছেলে শাম, এই শামের বংশধর সেমিটিক জাতি, এটা এই যে পৃথিবীর মধ্য অঞ্চলে অর্থাৎ এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এই তিনটা মহাদেশ, এই তিনটা মহাদেশেরই যে সমস্ত লোক, এরা সাধারণত সেমিটিক জাতি। এরা হযরত শাম, নূহ আলাইহিস সালামের পুত্র শামের বংশধর। আর হামের বংশধর কালো মানুষ, যাদের সম্পর্কে বলা হয় যে নূহ আলাইহিস সালাম নৌকায় স্ত্রী সহবাস করতে নিষেধ করেছিলেন, কিন্তু হাম এই আদেশ পালন করতে ব্যর্থ হয়েছে, ফলে হামের বংশধর কালো হয়ে গেছে। এই কালো মানুষগুলি আমরা দেখতে পাই সুদান, নাইজেরিয়া, আফ্রিকার কোনো কোনো অঞ্চলে এই কালো মানুষের বসবাস। এরা হচ্ছে হামের বংশধর। তৃতীয় সন্তান ইয়াফেস, এই ইয়াফেসের বংশধর হল ইয়াজুজ মাজুজ, যাদেরকে গগ ম্যাগগ বলা হয়। এরা পৃথিবীর উত্তর অঞ্চলে, উত্তর পূর্ব অঞ্চলে এরা বসবাস করত। এদের মধ্যে কোনো একটা দল খুব বেশি উচ্ছৃঙ্খল ছিল, যাদেরকে বন্ধ করার জন্য যুলকারনাইনের কাছে এলাকাবাসী আপত্তি করিয়েছিল। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদিনা ফিল আরদ, ইয়াজুজ মাজুজ তারা পৃথিবীতে ফাসাদ করে। ফাহাল নাজালুলাকা খারাজান আলা আন তাজালা বাইনা বাইনাহুম সাদ্দা, যে আমরা চাঁদা তুলে টাকা সংগ্রহ করে দিব, আপনি ওদের মাঝে আমাদের মাঝে একটা দেওয়াল নির্মাণ করেন। ইয়াফেসের বংশধর ইয়াজুজ মাজুজ, তারা দুই দেওয়ালের ভিতরে, যুলকারনাইনের দেওয়াল আছে, সেই দেওয়ালের ভিতরে আছে। এবং ইয়াফিসের অপর বংশধর যারা, যাদেরকে বন্ধ করা হয় নাই বা আবদ্ধ রাখা হয় নাই, আমরা মনে করি যে তারাই চীন এবং ওই অঞ্চলের যে মানুষ, রাশিয়ার কিছু অঞ্চল এবং পূর্ব অঞ্চল চীন, এই অঞ্চলের মানুষগুলি আমরা যেটা কোরআন থেকে, কোরআনের সাথে মোটামুটি সম্পৃক্ত আছে, এভাবে আমরা অনুমান করতে পারি যারা ইয়াফেসের বংশধর। তাহলে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, তো এর মধ্যে এশিয়া যে যেটা পূর্বাঞ্চলটা, তো এটা আমরা অনুমান করতে পারি যেটা ইয়াফেসের বংশধর। এবং এখানে তাফসিরে বলা আছে যে তুর্কি একটা জাতি আছে, তুর্ক তাতার, চীন, মঙ্গোলিয়া, এইসব অঞ্চলে যারা বসবাস করে। তো এদের ব্যাপারে তাফসিরকার বলে তারাকা শব্দ অর্থ ছেড়ে দেওয়া, অর্থাৎ যুলকারনাইন যাদেরকে বন্দি করেন নাই, ছেড়ে দিয়েছেন, তারা হচ্ছে তুর্কি। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বক্ষণ পর্যন্ত আমরা পয়গম্বর পাচ্ছি সালেহ আলাইহিস সালামকে। তো এরপরে আর একটা অঞ্চল যেটা সাবা, ইয়েমেন, এই সাবা নামে কোরআন একটা সূরা আছে এবং ইয়েমেনটা অত্যন্ত আরবের মধ্যে একটা সমৃদ্ধ অঞ্চল ছিল। তো এই অঞ্চলে আবার কারা আসে, এটা সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত মনোযোগ আকর্ষণ করব।
আপনারা অবগত আছেন যে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত মানব জাতির আবির্ভাব, নবী রাসূলদের আবির্ভাব এটা মক্কায় হয়েছে। 10 পুরুষ, আদম থেকে নূহ আলাইহিস সালামের পরে মক্কা অঞ্চল প্লাবনে এটা বিরান হয়ে গেছে। কাবাঘরকে আল্লাহ হেফাজতে নিয়ে নিয়েছেন এবং মানব জাতি দ্বিতীয় মানে আদমের সন্তানরা নূহ আলাইহিস সালাম আওলাদ এরা বাবুল শহরে তারা বসবাস করতেছিল। তো এখান থেকে আরব জাতি, আরব অঞ্চলটা যে শূন্যতা, এখন যেখানে মক্কা মুআজ্জামা আরব, এই শূন্যতাটা নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে এটা ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজেরার নির্বাসন পর্যন্ত এই মক্কা অঞ্চলটা শূন্য ছিল, এটা জনমানববিহীন ছিল। এটা কোরআন থেকে প্রমাণিত। তো এখন ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে অন্য যে সংক্ষিপ্ত ইতিহাস সেটা হলো এই, ইব্রাহিম আলাইহিস সালামের আগে তার 5 পুরুষ আগের এক ব্যক্তি ছিল আবের। ইব্রাহিম পিতার নাম আজর, তার পিতার নাম শারুক, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফালেক বা ফানে। এই ফানের পিতার নাম আবের। এই আবের নূহ আলাইহিস সালাম থেকে উত্তর পুরুষ, পঞ্চম পুরুষে, আবার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পূর্বপুরুষ পঞ্চম পুরুষে আবের। এই আবের এক বিখ্যাত ব্যক্তি। এই আবেরের সন্তানের নাম হলো কাহাতান। এই কাহাতান নামটা কাহাতান, ইয়াকতান, জাকতান এভাবে তার নামটা আছে পূর্ববর্তী আসমানি কিতাবে বা তাফসিরে। এই কাহাতান, আমরা তাকে কাহাতান বলি, ইয়াকতান জাকতান আমরা বলি না। এই কাহাতানের 2 পুত্র ছিল, একজনের নাম হচ্ছে জুরহুম এবং ইয়ারাব, এই 2 পুত্র। এই জুরহুম এবং ইয়ারাব এই 2 পুত্রের বংশধররা ইয়ামান অঞ্চলে এরা বংশ বিস্তার করেছে। যেমন সাবা, যার নামে ইয়ামানের এই সাবা, যে ইয়ামানের একজন বিখ্যাত বাদশাহ, তার নামে কোরআনে যে সূরা আসে সাবা। তো এই সাবার বংশ পৌঁছায় সাবা ইবনে ইয়াসাব ইবনে ইয়ারাব ইবনে কাহাতান। তো এই কাহাতানের বংশ থেকে হলো সাবা ইবনে ইয়াসাব ইবনে ইয়ারাব ইবনে কাহাতান। এই ইয়ারাব এবং জুরহুম, এই জুরহুম বংশের থেকে মাদাদ জুরহুমি, যিনি ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজেরা যে জমজম কূপ তাদের উসিলায় আল্লাহ দান করেছে, ওইখানে যারা বসতি স্থাপন করেছিলেন মাদাদ জুরহুমি, এরা এই কাহাতানের পুত্র জুরহুমের বংশধর। তো ইয়ারাব জুরহুম এই 2 পুত্রের বংশধররা ইয়ামান জুড়ে এই অঞ্চলে তারা বসবাস করছিল। নাজরান, ইয়ামান, তারপরে এদের এইসব অঞ্চলে এদের বসবাস ছিল। এখন এই সাবা এবং ইয়ামান, এই ইয়ামানের দীর্ঘ ইতিহাস কোরআনে আছে। সাদ্দে মাহাবের ঘটনা আছে, সাইলাল আরাম। তো সাদ মানে বাদ, আর আরাম মানেও বাদ। তো ইয়ামানের ভাষায় বাদকে আরাম বলা হয়, আর আরবের ভাষাকে সাদ বলা হয়। সাদ্দে মারিফ শহরের যে প্রধান বাদ, এটাকে সাদ্দে মারিফ বলা হয়। তো ইয়ামানে এইভাবে যে বাঁধ, যে 2 পাহাড়ের মধ্যে বাঁধ দিয়া পানিকে, বর্ষাকালের পানিকে আবদ্ধ রেখে সেই পানি আবার খরা মৌসুমে সমস্ত অঞ্চলে বিস্তার করে বিতরণ করে, সেই পানির মাধ্যমে তাদের ক্ষেত খামার, বাগ বাগিচা, এবং ইয়ামান পৃথিবীর খুবই সমৃদ্ধশালী একটা দেশে পরিণত হয়েছিল। এই ইয়ামান আবার ধ্বংস হয়েছে। তো ইয়ামান যখন ধ্বংস হয়েছে, ইয়ামানের ধ্বংস ইতিহাস, সাইলার আরাম, বাদবাঙ্গা বন্যা, ইয়ামান ধ্বংস হয়েছে, এখানেও প্রমাণ করে যে এই অঞ্চলে নবী রাসূল আসছিল, কিন্তু তাদের কোনো নাম কোরআনে নাই। তা আমরা এটা নিশ্চিত বলতে পারি। এবং তাফসীরকাররা বলেছেন যে ইয়ামানে অন্তত 20 জন নবী বা তারও অধিক নবী রসুল ইয়ামানে এসেছিলেন। এটা আমরা আল্লাহর ওয়াহির দ্বারা প্রমাণ করছি, যে আয়াতে আল্লাহ বলেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোনো জাতিকে রাসূল না পাঠিয়ে শাস্তি দেই না। কাজে যে সমস্ত জাতিগুলির ধ্বংসের ইতিহাস কোরআনে আছে অথচ নবী রাসূলের ইতিহাস নাই, আমরা নিশ্চিত করে বলতে পারি সেখানে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছিলেন। এরপরে আমরা এখান থেকে আরও নিচে চলে আসি ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের অনেক জানা আছে, অনেক ইতিহাস আমরা ছোট বড় আমরা এটা সবাই কম বেশি আমরা জানি। তো ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তাহলে কোরআনের বর্ণিত নবীদের মধ্যে সালেহ আলাইহিস সালামের পরে নবী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরে সমস্ত নবী রাসূলের ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাঈল আলাইহিস সালাম নবী, তার দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালাম নবী, তো এরপরে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম নবী, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূত আলাইহিস সালাম নবী। এটা ইব্রাহিম আলাইহিস সালামের কন্টেম্পোরারি, মানে একই সময় ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, লূত আলাইহিস সালামও একই সময় নবী ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, এর উপরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথে লূত আলাইহিস সালামের নাম আগে বলতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম,
তারপরে ইসমাইল আলাইসালাম, তারপর ইসহাক আলাইসালাম, ইসহাক আলাইসালামের পুত্র ইয়াকুব আলাইসালাম, এই সবাই নাম কোরআনে আসছে। তো ইয়াকুব আলাইসালামের পরে তার পুত্র ইউসুফ আলাইসালাম নবী, এটা তার নামও কোরআনে আসছে, ইউসুফ আলাইসালাম। তো ইউসুফ আলাইসালামের পরে বনী ইসরাইল থেকে নবী আসছে আইয়ুব আলাইসালাম, যার নাম কোরআনে আসছে। তো আইয়ুব আলাইসালামের পরে আর কোরআনে আইয়ুব আলাইসালাম থেকে মানে শোয়েব আলাইসালাম পর্যন্ত এর মধ্যে অন্য নবীদের নাম কোরআনে আসে নাই। তো আইয়ুব আলাইসালাম সারায়াব বসনি অঞ্চলে তিনি নবী ছিলেন, নবী তাকে আল্লাহ পাঠিয়েছিলেন, তার ইতিহাস কোরআনে আছে। এরপরে শোয়েব আলাইসালাম, তো এই শোয়েব আলাইসালাম মাদায়েন অঞ্চলে তিনি নবী ছিলেন। তো এখানে এই শোয়েব আলাইসালামের পরেই নবী মুসা আলাইসালাম। তো মুসা আলাইসালামের পরে নবী কোরআনে যাদের কথা উল্লেখ আছে সে হলো মুসা আলাইসালাম ভাই হারুন আলাইসালাম। হারুন আলাইসালাম এই দুই ভাই পরে কোরআনে উল্লেখ। আর নবী যারা আছেন তারা হলো ইলিয়াস আলাইসালাম। তো ইলিয়াস আলাইসালামের পরেই ইউনুস আলাইসালাম, ইউনুস নবী, ইউনুস ইবনে মাত্তা, যে ফোরাত দজনা নদীর উত্তর পারে যার অবস্থান ছিল, এই ইউনুস ইবনে মাত্তা উনি ইলিয়াস আলাইসালামের পরে নবী। তো ইলিয়াসের নাম ইউনুস আলাইসালাম দুটাই কোরআনে আছে। আর মুসা আলাইসালামের পরে আর এক নবীর নাম কোরআনে আছে ওজাইর আলাইসালাম। তো ওজাইর আলাইসালাম, তারপরে ইলিয়াস, ইয়াসা, এরপরে পয়গাম্বার আছে কোরআনে উল্লেখ জুলকিফল। এই জুলকিফল পয়গাম্বারের কথাও কোরআনে উল্লেখ আছে। তো এদের পরে মানে মুসা আলাইসালাম আগে শোয়েব আলাইসালাম, তারপর মুসা আলাইসালাম, তারপরে ইলিয়াস, ইয়াসা, ইলিয়াসের পরে ইউনুস আলাইসালাম, তারপরে ইয়াসা, জুলকিফল, এরা এই পয়গম্বর ছিলেন। এদের পরে আর পয়গম্বরের কোরআনে নাম পাওয়া যায়। এরপরে পয়গম্বর হলো দাউদ আলাইসালাম। দাউদ আলাইসালামের পরে সোলাইম আলাইসালাম, সোলাইম আলাইসালামের পরে পয়গম্বর জাকির আলাইসালাম, জাকির আলাইসালামের পরে পয়গম্বর ইয়াহিয়া আলাইসালাম, তারপরে পয়গম্বর ঈসা আলাইসালাম, তারপরে পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে করে জুলকিফলকেও পয়গম্বর ধরলে জুলকিফল মানে দায়িত্বশীল। তো তাহলে পয়গম্বরের আপনি হিসাব করেন তো 26 জন পয়গম্বরের নাম আপনি কোরআন পাকে পাবেন, যে 26 জন পয়গম্বর এরা পৃথিবীতে মানে কোরআনে যাদের নাম আছে। কোরআনে আল্লাহ বলেছেন মিনহুম মান কাসাসনা আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন যে তাদের কতকের কথা আপনার কাছে বর্ণনা করেছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতকের কথা বর্ণনা করি নেই। তাহলে 26 জনের বর্ণনা আমরা কোরআনে পাচ্ছি। তো এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, এদের বংশ থেকে পৃথিবীতে অধিকাংশ নবী রাসূল আসে। আর ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম, এই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে একজনই পয়গম্বর আসেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে অগণিত নবী রাসূল আসেন। তো এখানে ইসহাক আলাইহিস সালামের যে বংশ, তার যে দুই ছেলে ইয়াকুব এবং আয়েস, এই দুই ছেলে ছিল যমজ। তো আয়েস বড়, ইয়াকুব ছোট। এই ইয়াকুব হলো অনুজ, অগ্রজ অনুজ, আয়েস বড়। তো এই আয়েসের নামটা তরাত বর্ণনা ক্ষেত্রে ইসু নামে এই নামটা আসছে আয়েস। তো এই আয়েসের বংশধর যারা, এরা হচ্ছে আমালেক। এই যে পৃথিবীর আপনারা দেখেন আরব থেকে উত্তর দিকে এই মাদায়েন, তারপর সিরিয়া, ইরাক, মিশর, এইসব অঞ্চলে দুইটা জাতি ছিল, প্রধান দুইটা জাতি। একটা হলো বনী ইসরাইল আর একটা হলো আমালেক। এই বনী ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধর, এরা বনী ইসরাইল। আর আয়েজের বংশধর, এই আয়েজের এক পুত্রের নাম ছিল আমলিক, এর থেকে আমালেক সম্প্রদায়টা আসে। তো আয়েজের পিতার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। তো এই আয়েজের বংশ থেকে আমালেক সম্প্রদায় আসে। তো আমালেক সম্প্রদায়ের মধ্যে থেকে কোনো নবী আসছেন কি না এটা আমরা নিশ্চিত করে আমরা বলতে পারছি না, কিন্তু তারা পয়গম্বরেরই বংশধর। তারা বনী ইসরাইল এবং আমালিক এরা মানে পরস্পর দুই ভাই, মানে ইসহাক আলাইহিস সালামের দুই পুত্র আয়েজ এবং ইয়াকুব। এই ইয়াকুবের বংশধর বনী ইসরাইল এবং আয়েজের বংশধর এরা হচ্ছে আমালিক। এবং এই দুইটা জাতি মানে ক্ষমতা বদলি করতো মাঝে মাঝে। যেমন ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাজা ছিলেন তখন বনী ইসরাইলরা
তারা মিশরের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। তো আবার মুসা আলাইহিস সালাম যখন আসছেন, আল্লাহ তাকে পাঠিয়েছেন, তখন কিন্তু বনী ইসরাঈলরা ক্ষমতায় ছিল না। তখন মিশর, সিরিয়া এই অঞ্চলের ক্ষমতা ছিল আমালেকদের হাতে। ফেরাউন আমালেক ছিল, যার ফলে আল্লাহ তাআলা আবার এই আমালেক শক্তিকে ধ্বংস করেছেন। ফেরাউন ধ্বংস হয়েছে। এরপর ফেরাউন ধ্বংস হওয়ার পরে পৃথিবীর পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, যেখানে এই যে পূর্বাঞ্চলে আমালেকদের বিরুদ্ধে মুসা আলাইহিস সালামের যুদ্ধের কথা কোরআনে পাওয়া যায়, এই আমালেকরা কারা? এরা ওই বনী ইসরাঈলদেরই অন্য শাখা, ইসহাক আলাইহিস সালামের বড় পুত্র আয়েজের বংশধর। তো এভাবেই পৃথিবীর মানুষের মোটামুটি একটা বংশ পরিচয় বা এদের মধ্যে নবী রাসূল আসার একটা মোটামুটি ইতিহাস আমরা বলতে পারছি। তো আমরা একটা বিষয় অপারগ, সেটা হচ্ছে যে আমেরিকা সম্পর্কে আমরা এভাবে কোনো বংশ পরিচয় আমরা দিতে পারছি না। এটা আমাদের দুর্বলতা। আমরা কোনো তথ্য না পেলে সেটা আমরা কি করে বলবো? আমাদের স্যার যারা, সিনিয়র যারা, তাদেরকেও আমি প্রশ্ন করেছি যে আমেরিকা 1506 খ্রিস্টাব্দে আমেরিকায় গেল, ভূখণ্ডে গেল, সেখানে লাল মানুষ দেখতে পাইল এবং তাদেরকে বলল রেড ইন্ডিয়ান, এবং তারা তাঁবুতে বাস করে, উইগম তাঁবু। তো এই লোকগুলোর ইতিহাসটা কি? কিন্তু স্যাররা বলছেন যে ইতিহাস কোনো ইতিহাসে নাই, কোনো বিশ্বকোষে নাই, আমরা সেটার কোথা থেকে জবাব দেব, এই বলে দিয়েছেন। তো এখন আমেরিকা সম্পর্কে আমরা এই যে একটা এই মহাদেশের বা এই 2-3টা মহাদেশের আমরা যে একটা সাধারণ ধারণা আপনার দিতে পারছি, এটা কিন্তু আমেরিকা সম্পর্কে ধারণাটা আমরা দিতে পারছি না। তো এখানে আমরা এতটুকু বলতে পারি, কোরআনে যেটা আছে, কোরআনে আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানা রাতকান ফাফাতাকনাহুমা। এই রাতাক শব্দের অর্থ হলো কোনো জিনিসকে সেলাই করে বা চেপে কম্প্যাক্ট করে, মানে চাপচাপি করে আটকে রাখে, রাতাক। আর ফাতাক হলো ওটাকে খুলে দেওয়া, সেলাই খুলে পৃথক করে দেওয়া, ফাঁকা ফাঁকা করে দেওয়া, অথবা একটু ছিঁড়ে টুকরা করে দেওয়া, এটা নয় ফাতাক। তো আল্লাহ বলেন পৃথিবীটা ওরকম কম্প্যাক্ট ছিল, মানে গাদাগাদি করে একই জায়গায় মানে চাপি করে রাখা হয়েছিল, পরে আমি ওটাকে ফাঁকা ফাঁকা করে দিয়েছি। এই ফাঁকা ফাঁকা করার কারণেই মানব জাতি যখন পৃথিবীতে বংশবিস্তার করেছে, একই জায়গায় মানে একই পৃথিবীতে বসবাস করা তাদের জন্য আবহাওয়া বিভিন্ন দিক দিয়ে ক্ষতিকর, তখন আল্লাহ পৃথিবীটাকে ফাঁকা ফাঁকা করে দিয়েছেন। যে 2টা মহাদেশকে, আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর, এই 2টা মহাসাগরের মাঝখানে বিশাল 2টা দেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ, এটা আল্লাহ দিয়ে দিলেন। আর পৃথিবীকে ফাঁকা ফাঁকা করে দিলেন। যেমন পৃথিবীর মাঝখানে ভূমধ্য সাগর সৃষ্টি করে দিলেন। এই পৃথিবীটাকে আল্লাহ এটা ফাঁকা করে দেওয়ার জন্য এটা করে ফাতাকনাহুমা। তারপরে লোহিত সাগর পৃথিবীর মাঝে আল্লাহ করে দিলেন, তারপর কাস্পিয়ান সাগর, তারপর কৃষ্ণ সাগর, এইভাবে তারপরে বৈকাল হ্রদ, তারপরে এরকম অনেক, যে ভিক্টোরিয়া হ্রদ, এইভাবে কিন্তু পৃথিবী বিভিন্ন জায়গায় ফাতাক মানে ছিদ্র ছিদ্র করে ফাঁকা ফাঁকা করে দেওয়া। তো আল্লাহ তাআলা পৃথিবীর ভূখণ্ডের মধ্যে ফাঁকা ফাঁকা করে এই যে সেখানে নদী সমুদ্র পানির ব্যবস্থা আল্লাহ করে যে পৃথিবীর পরিবেশে সুন্দর করলেন, এটা আল্লাহ কোরআনে বলছেন যে আমি এটাকে রাতাক ছিল, আমি ফাতাক করে দিয়েছি। এটা কম্প্যাক্ট ছিল, এটা ঠাসাঠাসি করে এক জায়গায় চাপানো ছিল, এটাকে আমি মনে করেন যে সেলাই খুলে বা ছিঁড়ে আমি ফাঁকা ফাঁকা করে দিয়েছি। এখন এই ফাঁকা ফাঁকা যে আল্লাহ কখন করেছেন, এর কোনো সঠিক ইতিহাস আমরা বলতে পারি না। অনুমান ভিত্তিক কথা বলা ঠিক না, অন্যায় হলে আল্লাহ মাফ করুক। আমরা একটা অনুমান করি, অন্তত আমি অনুমানটা করছি যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখতে চেয়েছিলেন, তখন আল্লাহ বলছেন আমাকে দেখা সম্ভব নয়, তুমি পাহাড়ের দিক তাকাও, পাহাড় ঠিক থাকলে, পাহাড়ের অস্তিত্ব ঠিক থাকলে আমাকে দেখতে পাবে। তখন আল্লাহ পাহাড়ের উপরে তার জাতি নূর, এই নূরের আলো যখন আল্লাহ তাআলা নিক্ষেপ করেছিলেন, তখন পাহাড় ভেঙে চুরমার হয়ে গেছিল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। তো এই সময়টাই হতে পারে যে আল্লাহ তাআলা পৃথিবীটাকে পৃথক করতে পারেন। শুধু এই মুসা আলাইহিস সালামের পাহাড়ই নয়, অন্যান্য জগতও পৃথক করে থাকতে পারেন। এটা কিন্তু অনুমান ভিত্তিক কথা, এর কোনো কোরআন হাদিসের পিছনে কোনো দলিল নেই। তাহলে আমরা কোরআনে যেটা আছে সেটা স্পষ্ট, যে পৃথিবী একই জায়গায় কেন্দ্রীভুক্ত ছিল, এরকম মাঝখানে ফাঁকা ফাঁকা এটা ছিল না। পরে এটাকে ফাতাক, রাতাক থেকে ফাতাক, এই পৃথিবীটা কম্প্যাক্ট ছিল, ঠাসাঠাসি এক জায়গায় একত্রিত ছিল, বা সেলাই করা বস্তুর মতো এক জায়গায় চাপা চাপা ছিল, এবং পরে এটাকে ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছে। তো এইটা আল্লাহ কখন কীভাবে করছেন এর জ্ঞান আমাদের নাই। আর আমরা সসীম অসীমের জ্ঞান তো আমরা কখনোই অর্জন করতে পারবো না, এবং তার সব কর্তব্য কর্মকাণ্ড আমরা বুঝতেও পারবো না। এখানে আমরা এই জিনিসগুলোর অর্থ খুঁজে পাই না। ঈসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যে একদল লোক ছিল সাদা, খুব ফর্সা লোক, হাওয়ারি যাদের বলা, এদের সংখ্যা কম ছিল, তারা 12 জন 20 জন বা 19 জন এরকম যাই বলা হোক। এখন এই সাদা মানুষগুলি, আমরা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বেথলেহেম, এখানে কিন্তু এই লোকগুলির বসতি আমরা দেখতে পাচ্ছি না। এই লোকগুলি দেখে এই সাদা লোকগুলি আমেরিকায় বাস করছে।
এখন আল্লাহ কোরআনে বলছে যে ঈসা আলাইহিস সালামের বিশেষ ভক্তরা ছিল সাদা মানুষ। এখন সেই মানুষগুলো তো বেথলেহেম বা তার আশপাশে তাদের পৃথিবীর বসতি থাকার কথা, কিন্তু তা তো আমরা দেখতে পাচ্ছি না। কাজে এই জন্য এসব বিষয়গুলি আমি বলবো যে এটা আমার জ্ঞানের অভাব, এটা অস্পষ্টতা, এটা আমরা বুঝি না। যদি কারো জ্ঞানে আসে সে এটা বলবেন, আর যদি না আসে তাহলে আমার কিছু করার নেই। আমি এখানে অপারগতাই প্রকাশ করলাম যে আসলে আমেরিকার যে এই বিভক্তি এবং পৃথিবী যে খণ্ডবিখণ্ড হয়ে যাওয়া, এটা আল্লাহ বলেছেন যে আমি এটা খণ্ডবিখণ্ড করেছি, কিন্তু কখন কিভাবে করেছেন এটা আমাদের জ্ঞানের বাইরে। তো এখন এই মোট কথা আপনাদেরকে হিসাব দিচ্ছি। কোরআনে যে নবীদের পরিচয় তারা হলো আদম আলাইহিস সালাম, তারপরে হলো ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, তারপরে হুদ আলাইহিস সালাম, তারপরে সালেহ আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে লূত আলাইহিস সালাম, তারপরে ইসমাইল আলাইহিস সালাম, তারপরে তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের ভাই ইসহাক আলাইহিস সালাম, তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম, তারপরে আইয়ুব আলাইহিস সালাম। তো এই আইয়ুব আলাইহিস সালামের পরে আর এদিকে কোনো পয়গম্বরের কোরআনে পাত্তা পাওয়া যায় না। আইয়ুব আলাইহিস সালামের পরে এরপরে হলো শোয়েব আলাইহিস সালাম, তারপরে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, তারপরে ওজাইর আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ইয়াস আলাইহিস সালাম, তারপরে জুলকিফল, ইলিয়াস জুলকিফল। তো এই জুলকিফলের পরে আর পয়গম্বরের কোরআনে উল্লেখ পাওয়া যায় না। তারপরে দাউদ আলাইহিস সালাম, তারপরে সুলাইমান আলাইহিস সালাম, তারপরে জাকির আলাইহিস সালাম, তারপরে ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইভাবে জুলকিফলকে ধরলে 26 জন হয়, আর যদি তাকে বাদ দেন তাহলে 25 জন হয়। এইভাবে এই কয়জন পয়গম্বরের নাম ধারাবাহিকভাবে কোরআনে আছে। তো অন্যদের কথা কোরআনে পাওয়া যায় না। বহু পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবী পাঠিয়েছেন, কিন্তু তাদের সঠিক কোনো বিবরণ আমাদের কাছে নাই। তো মোটামুটি এই পয়গম্বরদের সংক্ষিপ্ত বিবরণ আপনার কাছে শোনানো হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।